বেলা হয়ে গেছে এখনো ভাত খাস নাই কই কই টই টই করে ঘুরা বেড়াস ক দেখি আমারে খাওন্ডি সব ঠান্ডা হয়ে গেছে না তোর জ্বালায় আর বাসলাম না নে আকর মা গো তোমরা এখানে ভাত খাইতেছো? হ্যাঁ আমার অনেক খিদা লাগছে, আমার করে খাইতে দিবা? আরে আপনারে দেখে মনে হইতাছে আপনি মেলা দিন ধরে মনে হয় ভাত টাত খান না না আপনার মনে হয় মেলা খিদা লাগছে তাই না? আমি মেলা দিন ধরে ভাত খাই না, তোমাকে ভাত খাওয়া দেখা আমার খুব মন চাইতেছে, দেও না মা কয়টা ভাত। আচ্ছা আমাগো দুইজনের খাওন এখানে আছে, আপনি এই খাওনটি খাইয়া লন। আপা এটা আবার তুমি কি করতেছো? ওনারে যদি আমরা খাওয়াটা দিয়ে দিই তাহলে আমরা কি খাবো? থাক বোন, ওনারে দেখে মনে হইতাছে উনি মেলা দিন কিচ্ছু খায় নাই, উনি আমাকে ভাত কয়টা খাইয়া বাইসে থাক, আমি তো রে একটু পরে পানি বেশি খাওন কিনা দিব মনে বইন আমার রাগ হইস না। হ্যাঁ হ মা তুমি ঠিকই কইছো, আমারে খাওয়াইলে ওপরওয়ালা তোমাকে খাওয়ান এমনি এমনি দিব। আচ্ছা খালাম্মা আপনি মন বই রাখান খাইতে থান। আস্তে আস্তে খান, আপনার তো গলায় আটকায় যাবো গা। আচ্ছা খালা আপনি কি করেন? আপনার কি পোলা মাইয়া নাই, জামাই নাই, এবং গরমের মধ্যে রাস্তায় রাস্তায় খাওয়ান খুঁজে বেড়াইতেছেন? হগো মা আমার এই দুনিয়ায় কেউ নাই, আমি একা মানুষ, তাই রাস্তায় রাস্তায় খাওন খুঁজে বেড়াই। ওনারে তো দেখে মনে হয় না উনি যে রাস্তায় থাকে। চুপ থাক, এরকম কইতো না, ওনার আসলেই অনেক অভাব, নাইলে কি কেউ এমনি খায় দেখ কেমনে ভাত বেড়ে খাইতেছে, কইস না শুনলে কষ্ট পাইব। খালা আপনি খান, আপনি খান। মা গো আমি তোমাকে খাওন খায় ফেলাইতেছি, তোমাকে অনেক কষ্ট লাগতেছে না? খালাম্মা আমার এই বইন্ডারে ছোট রাইখা আমার বাপ মা মরে গেছে, এরপর থেকে এই বইন্ডারে অনেক কষ্ট করে বড় করতেছি, এই পানি টানি বেচছে যে কয়টা টাকা পাই ওই দিয়ে আমাকে সংসার চলে, কিন্তু আল্লাহ আমাকে অনেক বড় একটা মন দিছে, আমাকে সামনে আপনি না খাই এরম রাস্তা রাস্তায় খাওয়ান খুঁজবেন আর আমরা পেট বুড়া খামো, এরম মাইয়া আমরা না, আমাকে বাপ মা আমাকে অনেক ভালো শিক্ষা দিছে, আপনি খান, আপনি খায়া শান্তি পান, আমাগো আল্লাহ এমনি এমনি খাওন জোগাই দিব, আপনি চিন্তা করেন না। ঠিকই কইছো, আল্লাহ তোমাকে খাওয়ানোর ব্যবস্থা করে দিব, আমি খাই। ওমা আপা এইটা আবার কেমন ধরনের মানুষ? আমরা নিজেরা না খাওয়া ওনারে খাওয়ানটা খাওয়াইলাম, খাইয়া উঠে গেল গা, আমার বাবা একটা কথাও কইলো না, ধন্যবাদও জানাইলো না। আরে থাক পাগল, ওনার অনেক খিদা লাগছে, উনি পেটটা বইরা খাইয়া অনেক শান্তি পেইতেছে, গেছে গা যাক, আল্লাহর কাছে আমরা সব পাবো, এটি ল আর ভাবিস না, এখন ল মেলা বেলা হয়ে গেছে, পানি দিত ব্যস্ত হইব, ওঠ। পানি দিতে বেসন লাগে, আমার খুব ক্ষুধা লাগছে। পানি লয়ে যান, ঠান্ডা ঠান্ডা পানি, পানি। আমার না অনেক খিদা লাগছে, আমার কিছু কিনা খাওয়াও না। বোন রে আর কয়টা পানি বেচে কয়টা টাকা পাইলেই তোরে খাওন কিনা দিমু, এখন তো একটা পানিও বেচতে পারি না। দাঁড়াও, এক বোতল পানি দাও। খারান স্যার দিতেছি, এইলাম স্যার। কি ব্যাপার, পানি তো ঠান্ডা না? ঠান্ডা নেই স্যার, আমাগো তো আর ফ্রিজ নাই, গরিব মানুষ ভাত পাইতে ভাত পাই না, ফ্রিজ কই পামু? ওই মেলাক্ষণ আগে দোকান থেকে ঠান্ডা পানি লইছিলাম, এখন যে রোদ গরম গরম হয়ে গেছে স্যার পানি। কত টাকা? স্যার 20 টাকা। 20 টাকা? আচ্ছা দাঁড়াও দিচ্ছি। এলো। আচ্ছা পানি লাগবো, পানি পানি লইবেন স্যার, পানি লইবেন? খারান দিতাছি। পানি লাগবে না, তবে যেটা লাগবে সেটা হচ্ছে আমার সাথে কাজী অফিসে যেতে হবে। ওমা গোমা স্যার, আপনি কি কইতাছেন? কাজী অফিসে যামু মানে কে আপনার লাগে কাজী অফিসে যামু কে? আরে গর্ধব মানুষ কাজী অফিসে কেন যায়? বিয়ে করতে যায়।
তোমাকে আমার ভালো লাগছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। চলো। স্যার আল্লাহর দোহাই লাগে আপনি এমন কথা কইেন না। আমরা স্যার খুবই গরিব মানুষ, আমাগো বাপ মা কেউ নাই, অনেক কষ্ট করে স্যার দুইটা বোন বাইসে আছে। আপনি স্যার এরকম কথাবার্তা কইেন না স্যার। দেখো, যত যাই বলো না কেন আমার সাথে যেতে হবে, আমাকে বিয়ে করতে হবে। দেখেন আপনি কিন্তু এখন খুব বেশি বেশি করতেছেন। এখন কিন্তু আমরা দুজন মিলে ছিলাম লোক জড়ো কর্ম, আমার ঘরে দুইজন মায়ের একা একা পাইয়া আপনি কি করতেছেন? হ্যাঁ, এগুলো কোন ধরনের কথা কইতাছেন? আমার ঘরে যাইতে দেন, ভালোই ভালোই কইতাছি। আরে খালা, আপনারা তখন আমরা সাহায্য করছিলাম, এবার আপনি আমাকে একটু সাহায্য করেন না। দেখেন এই লোকটা না আমার ঘরে খুব জ্বালাতন করতেছে। হ খালাম্মা, আমার বোন ঠিক কথাই কইছে। এই লোকটার আমি চিনি না জানি না, মনে করছিলাম হয়তো পানি কিনবে, কিন্তু না, হে রাস্তার মধ্যে খাড়ায় আমারে কি উল্টাপাল্টা কথা কইতাছে, আমার বলে বিয়ে করব। কোন খালাম্মা এগুলো হয়? এমনি গরিব মানুষ আমরা, আমাকে লগে যদি এরকম করে আল্লাহ সইব না। ঠিক আছে, আমি তোমাদের সাহায্য করার জন্য এখানে আসলাম। আর জ্বালাতন করতেছে মানে? কোথায়? ও তো ঠিক কথাই বলছে, তোমার বোনকে বিয়ে করে বাড়িতে নিয়ে যেতে চাচ্ছে, আর তোমরা সেখানেই থাকবে। আর এটা কি জানো? আমার ছেলে, আমি ওকে এখানে পাঠিয়েছি। কি আপনি বলাইলা? খালাম্মা, আপনি আমার লগে এত বড় একটা নাটক করলেন, ওইনে যে কইলেন যে আপনার বলে কেউ নাই, আপনি রাস্তা রাস্তা ভাত খুঁজে খুঁজে খান, আর এখন কইতেছেন এটা আপনার পোলা। আমি না কিছুই বুঝতাছি না কি হইতাছে এগুলা। থাক, মাথায় এত জোর দিতে হবে না, সব কিছু আমি খুলে বলতেছি। আমার মা যা বলছে একদম সত্যি কথা বলছে। উনি আমার মা। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমার মা অনেক অসুস্থ, আমাকে বিয়ে দেওয়ার জন্য সে উঠে পড়ে লাগছে, কিন্তু আমার বিয়ে করার একদম ইচ্ছা ছিল না। যখন আমার মা আমাকে বলল যে তার শেষ ইচ্ছা আমার বিয়ে দেখে যাওয়া, সে কখন আল্লাহর প্রিয় হয়ে যায় না হয়ে যায় সে তো আর বলা যায় না, তার মুখের দিকে তাকিয়ে তখন আমি রাজি হয়ে গেছিলাম। কিন্তু তাকে আমি বলছিলাম আমি কোনো বড়লোক ঘরের মেয়েকে বিয়ে করব না, আমি বিয়ে করলে এমন একটা মেয়েকে বিয়ে করব যার টাকা পয়সা না থাকুক, কিন্তু মানুষটা ভালো হোক, মানুষটা সৎ হোক, তার মধ্যে কোনো অহংকার না থাকুক। এই জন্য মাকে বলছিলাম চলো আমরা আজকে রাস্তায় নেমে যাই, আজকে একটা নাটক সাজাই। তুমি গরিব হয়ে রাস্তায় খাবারের জন্য কাতরাতে থাকবে, সব মানুষ তোমাকে সাহায্য করতে আসবে না, কিন্তু যেই মেয়েটা তোমাকে সাহায্য করতে আসবে, তোমার সাথে ভালো ব্যবহার করবে, তার মধ্যে কোনো অহংকার থাকবে না। একটা মানুষ তখনই আরেকটা মানুষকে সাহায্য করতে পারে যখন সেই মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ থাকে। তারপর তোমার মতো একজন মানুষ আমার মায়ের পাশে দাঁড়ালো, আমার মাকে খাবার খাওয়ালো। ঠিক সেই মুহূর্তেই আমি ডিসিশন নিয়ে নিয়েছিলাম, বিয়ে যদি করতেই হয় তাহলে তোমাকেই করব। হ্যাঁ, আর এই জন্যই আমার ছেলে তোমাকে নিয়ে কাজী অফিসে যাইতে যাচ্ছে। আজকে আমরা এভাবে বিয়েটা পড়িয়ে ফেলবো, তারপরে ভালো একটা দিন তারিখ দেখে অনেক বড় আয়োজন করে ধুমধাম করে তোমাদের বিয়ে দিব। কি রাজি আছো? আপা রাজি হয়ে যাও না, ওনারে কিন্তু আমার দুলা ভাই হিসাবে বেশ ভালো লাগছে, রাজি হও না। এখনো চুপ করে আছো যে? আরে তোমার ছোট বোন পর্যন্ত পারমিশন দিয়ে দিছে, রাজি হয়ে যাও। দেখো আমি মানুষ হিসেবে খুব একটা খারাপ না, যার এরকম একজন মা আছে তার ছেলে কিভাবে খারাপ হইতে পারে? আসলে কি কমো কিছু বুঝতে পারতেছি না। বাপ মা যখন ছোটকালে রাইখে মইরা গেছে, এই থেকে অনেক কষ্ট করে এত দূর আইছি, কোনোদিন চিন্তাও করতে পারিনি আল্লাহ আমাকে কপালে এত সুখ রাইখে দিছে। আমার এই ছোট বোনটারে লয়ে রাস্তা রাস্তায় পানি পেয়েছি, মানুষ কত বাজে বাজে কথা কইতো, কত কিছু করতো, অত্যাচার করতো, কখনো চিন্তা করে নে আল্লাহ এত সুখ লেখা রাখবো আমার কপালে। এই লেগে না খালাম্মা, আমি কথা কর কোনো বাসা খুঁজে পাইতেছি না, কি কমু বুঝতে পারতেছি না কিছু। মাগো, তুমি আজ থেকে এসব ভেবে আর কোনো কষ্ট পেও না, তুমি আমার বাড়ির বৌমা, আমার ছেলের বউ হবে, তোমার আর কিসের কষ্ট। তবে শুনো, যে মানুষ যত কষ্ট করে আল্লাহর উপরে ভরসা রাখে সেই মানুষই কিন্তু একদিন সুখী হয়, আর সেটা হচ্ছে তুমি। চলো তো, আর কতক্ষণ এখানে দাঁড় করিয়ে রাখবে? তাড়াতাড়ি আমার ঘরের বৌমাকে ঘরে তুলে নিতে হবে তো, তাই না? চলো এবার যাই। আর কান্নাকাটি করে না, চলো মা।